এক কথায় ফজরের নামাজ, এশার নামাজ জামাত সহকারে আদায় করলে সারা রাতও নফল ইবাদতের সব আল্লাহ আমল নামায় বান্দারে লিখে দেয়। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকিও আমল নামায় দান করবে। নেকির যে কি মূল্য, নেকির যে কি দরকার, এই বুঝ যাদের একবার আসছে তারা নেক কাজ ছাড়বে না। আর যাদের নেকির কোনো বুঝ মূল্য আসে নাই, জোর কইরা পাও ধইরাও নেকির কাজ করানো যাবে না। কথা ঠিক না? একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। রব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ তোমাদের যদি নেকি থাকে তার ফল তোমরা ভোগ করতে পাবে, আর যাররা পরিমাণ যদি গুনাহ থাকে তার ফল তোমাদের ভোগ করতে হবে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার শাস্তি ভোগ করতে হবে, আল্লাহ বলতেছেন। কে বলছেন? আর নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। চিরতরে চক্ষু বন্ধ হওয়ার পরে নেকি সংগ্রহের কিন্তু আর সুযোগ থাকবে না, রাস্তাও খোলা থাকবে না। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য যদি কেউ থাকে, হাজার চেষ্টার পরও নেকি সংগ্রহের সুযোগ নাই, কেউ দেবে না, দেবেও না। কারণ কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ কঠিন হবে, মা পর্যন্ত ওই ভয়াবহতার কারণে সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে ভাইগা যাবে, সন্তান থেকে ভাইগা যাবে। মা যদি সন্তানের পরিচয় না দিয়া ভাগে, তাহলে এখন আপনি চিন্তা করে বলেন তো, মায়ের চেয়ে দ্বিতীয় আপন এর চেয়ে বেশি দ্বিতীয় কে থাকতে পারে? আছে?
তাহলে মাই তো সন্তানকে পরিচয় না দিয়ে ভাগবে, তাহলে সেই কঠিন মুহূর্তে কেউ আপনাকে নেকি দেবে এইটা চিন্তাও করা যায় না। তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। এখন যারা মাহফিলে আসছেন, নিয়াজ যাদের সহি, সহি মানে কি? আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই আসছেন। তাদের আমল নামে আল্লাহ কবুল করলে 1-2 নেকি না, লক্ষ লক্ষ নেকি দান করবে। তা আমরা যারা মাহফিলে আসছি, আমরা কিন্তু ঠগি নেই, আমরা জিতছি আলহামদুলিল্লাহ। আর যারা আসে নাই তারা কিন্তু ঠকছে। কিন্তু কথা হলো, আমরা তো বলি জিতছি আর ওরা ঠকছে, কিন্তু এক শ্রেণীর কিন্তু বাংলাদেশে অভাব নাই, তারা কিন্তু আমাদের এই কথাগুলো শোনার পরে গুরুত্ব তো দেয়ই না, বরঞ্চ টিটকারি মারে, হাসাহাসি করে, একজন আর একজনের গায়ের ভিতরে ঢইলা ঢইলা পড়ে। কথা ঠিক কিনা? আবার এক শ্রেণীর দেখবেন আমাদেরকে গালি দেয়, আবার এক শ্রেণীর দেখবেন আমাদেরকে বলে নাউজুবিল্লাহ ধর্মান্ধ। আর এক শ্রেণী দেখবেন তারা আমাদেরকে বলে হুজুররা এই দেশটা রেখাইল। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠাবার পরে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যটা কি? এইটা জানাবার জন্যই, পথ দেখাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রসুলদেরকে পাঠাইছেন। এই নবী রসুলদের সংখ্যা প্রায় 1,02,24,000। শোনেন না? নবী রসুলদের সংখ্যা। শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইয়া উদ্দেশ্যটা কি? আল্লাহ রসুল বলতেছেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে ওস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে। কি হিসাবে? এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হতে হলে ছাত্র লাগবে না? তার ছাত্র হলো, বলেন, সাহাবায়ে কেরাম। কারা? এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 100 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। তা আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাহাবায়ে কেরামদেরকে নিজে আমল ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। যেমন দেখবেন হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী নামাজ পড়ছে, বলতেছেন তুমি নামাজ আবার পড়ো। নামাজ আবার পড়ছে, বলে আবার পড়ো। এরপরে বলতেছেন আমি যেভাবে পড়ি ওইভাবে পড়ো। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন 2টা রাস্তা। কয়টা? একটা হলো চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাতে বেহেশত, আর একটা হলো শাস্তির জায়গা জাহান্নাম। কথা ঠিক কিনা? কোন রাস্তায় চললে, কোন আমল করলে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাওয়া যাবে, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন না? কোন রাস্তায় চললে জাহান্নামে যাবে এটা শিখাইছেন না? আচ্ছা, সাহাবায়ে কেরামদের থেকে শিখছে কারা? বলেন তাবিঈনরা। কারা? তাবিঈনদের থেকে শিখছে কারা? বলেন তাবিঈনরা। কথা ঠিক কিনা? এখন কথা হলো,
পরবর্তীতে সাহাবায়ে কেরাম এখন আছে? তাবিঈনরা আছে? তাবিঈনরা আছে? তাহলে কিয়ামত পর্যন্ত দিন শিখবেন কিভাবে? রাস্তা চলবেন কিভাবে? কোন রাস্তা চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত জানবেন কিভাবে? আর কোন রাস্তা জাহান্নাম জানবেন কিভাবে? এই জন্য দেখবেন যে উল্লেখযোগ্য 4 জন ইমাম আছে না? কয়জন? একজন হলো ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আর একজন হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আর একজন হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আর একজন হলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই 4 জন আমরা বলি না বড় ইমাম? এই 4 ইমামের ভিতরে একজন ইমাম ছিলেন তাবিঈন। কয়জন ইমাম? একজন। অর্থাৎ তাবিঈ কাকে বলছিলাম? তাবিঈ বলা হয় যারা সাহাবায়ে কেরামদেরকে দেখছে। কথা বোঝেন? তাদেরকে বলে কি? তাবিঈ। তাহলে সাহাবায়ে কেরামদেরকে দেখছেন 4 জনের ভিতরে কয়জন? একজন। সে হলো ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কথাটা বুঝতে পারছেন? তার সাহাবায়ে কেরামরা কি আমল করছেন, সাহাবায়ে কেরামরা কোন পথে কিভাবে চলছেন, এইটা 3.5 বডি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক, কামাই খরচ, রাজনৈতিক, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে সরাসরি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামদের আমল দেখছেন। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এখন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ধারাবাহিক শুরু করে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি থেকে ধারাবাহিক শুরু করে, শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তাদের থেকে আবার শিখছে না? কথা বলেন না কেন? তাদের থেকে আবার শিখছে না? এই শিখতে 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 তাদেরকে বলে কি? উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন। এই ধারাবাহিকতায় 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 কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতিনিধি কিয়ামত পর্যন্ত থাকবে হক্কানি উলামায়ে কেরাম। কারা? এরা হলো আল্লাহর হাবিবের ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কে বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। এই টাকা পয়সা সম্পদের ওয়ারিস না, ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস? এখন বলতে পারেন হুজুর কথা সব ঠিক, কিন্তু বর্তমানে বাংলাদেশের ভিতরে আলেম হইয়া ওই এমন কোন কাজ নাই, ও শয়তানও পারে না। কথা কন না? এখন হুজুর আমরা যাই কোন দিকে? আছে না? এই পাল্লাই দিয়া নিপ্তিতে যাচাই বাছাই করতে হবে। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা, শাররু সেরারে সেরারুল উলামা। আলেমদের ভিতরে 2 শ্রেণীর। কে কইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমদের ভিতরে 2 শ্রেণী। এক শ্রেণীর হলো সমস্ত মানুষদের ভিতরে সাধারণ উত্তম, এক শ্রেণীর সমস্ত মানুষের ভিতরে উত্তম। আর এক শ্রেণী সাধারণ সমস্ত মানুষের ভিতরে নিকৃষ্ট। তাহলে আলেমের পথ পাইলাম কয়টা? বলেন সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, আবার বলে একেবারে নিকৃষ্ট। শব্দটা বলতে হবে একেবারে নিকৃষ্ট, সাধারণ মানুষের চেয়েও নিকৃষ্ট। তাও কি আলেম। পাইলেন তো? এই পাইলেন আল্লাহর হাবিবের আলেমের সংজ্ঞা, তারিফ, পরিচয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দেয়। কে দেয়? আল্লাহ। আলেম কে বুঝবা কিভাবে? আল্লাহ বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহা
মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হবে তাকে যার ভিতরে আমার ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আমার ভয় আছে, যার ভিতরে তাকওয়া আছে, সে হলো প্রকৃত আলেম। কথা বলে না? কথা ঠিক? তাহলে এখন আমার বাজানদেরকে বলবো, বাজান সব আলেমের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় পয়দা আছে, আল্লাহর ভয় পয়দা হয়েছে কাদের ভিতরে বুঝবেন কেমনে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া হা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দিরা, যেই আলেমরা আল্লাহর আযাব ও গজবের ভয় নিজেকে গুনার থেকে ফিরিয়ে রাখবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সুসংবাদ দিছে। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল ইলমু বিলা আমালেন কা জামালেন বিলা রূহেন, আল ইলমু বিলা আমালেন কা বাইতেন বিলা সাওতেন, আল ইলমু বিলা আমালেন কা সামারেন বিলা সাজারেন, কা সাজারেন বিলা সামারে, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম বলা হইবে তাকে যার ভিতরে ইলম অনুযায়ী আমল আছে। বলেন, ইলম অনুযায়ী আমল আছে। আর যার ভিতরে ইলম অনুযায়ী আমল নাই, যেরকম আপনি এই মসজিদ বানাইছেন, ছাদ নাই, মসজিদের মূল্য কি? রুহু আছে না? রুহু নাই, উট আছে। উটের কি নাই? রুহ নাই। এই মরা উটের দাম কি আছে? আল্লাহ হাবিব বলেন, গাছ আছে ফল নাই, এই আম গাছের কোন মূল্য আছে? তাইলে বোঝা গেল যে আলেম দাবি কইরা ইলম অনুযায়ী আমল নাই, ওইটাও ওরকম কোন মূল্য নাই। বর্তমানে দেখা যায় বাংলাদেশের মধ্যে এক শ্রেণী ইসলামের নাম দিয়া বলতে গেলে পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা, শুধু মিথ্যা 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 আছে না? শোনেন, ভালো করে বোঝা লাগবে। আল্লাহর হাবিব উপাধি পাইছিল আল আমিন, অর্থ কি? সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইছিল সিদ্দিক, সত্যবাদী। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে চলার জন্য বলছেন, যাদের উপর আল্লাহ রাজি খুশি হয়েছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকির অর্থ কি? বলেন, সত্যবাদী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়েছেন, নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপরে? বলেন, সত্যবাদীদের উপরে। আবার বলেন, কাদের উপরে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হও যারা সত্যবাদী। যারা তাহলে কি পাইলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পাইছে সত্যবাদী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইছে সত্যবাদী, আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি সত্যবাদী, আল্লাহ সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদী। কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে ইসলামের নাম দিয়ে যেগুলো মিথ্যা বলে, ও ইসলাম তো দূরের কথা, ও আল্লাহর হাবিবের দলভুক্তই না। মিথ্যা বলে খ্রিস্টান ইহুদিরা। ইরান আমেরিকা যুদ্ধ চলতে আছে, পেপার পত্রিকায় যত কথা শোনেন, মিথ্যা কইছে কারা? কথা কয় না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু ইউহলিক
মিথ্যাবাদীরা ধ্বংসপ্রাপ্ত। বলেন মিথ্যাবাদীরা দুনিয়াতেও আখিরাতেও। বাজানদেরকে জিজ্ঞেস করি, যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, প্রকাশিত হয়, ওদের সাক্ষী গ্রহণযোগ্য হয়? ওদের সাক্ষীও গ্রহণযোগ্যতা নাই। যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয় ওদের থেকে হাদিস রওয়ায়াত গ্রহণ করা যায় আছে? হাদিসও গ্রহণ করা যায় না। তা ওরা কোন প্রকারের আছে? ওদের সাক্ষী গ্রহণযোগ্য না, ওদের থেকে হাদিস বয়ান গ্রহণযোগ্য না, ওরা আল্লাহর হাবিবের দলভুক্ত না, ওরা হইলো ধ্বংসপ্রাপ্ত। তাই ওরা কোন পদে আছে? কথা বুঝেন নাই? বুঝেন? হ্যাঁ, মুসলমান মিথ্যা কথা বলতে পারে? মুসলমান মিথ্যা বলে? হ্যাঁ, ওই যে মোল্লা জিউর রহমাতুল্লাহি আলাই অনেক কিতাবের লেখক, অনেক কিতাবের লেখক। তাকে একজন এসে একদিন বলতেছে, হযরত আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। শোনার পরে হুজুর এমন আফসোস করে আর কান্দে। একজন এসে বলতেছে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? বলে, আমার স্ত্রী নাকি বিধবা হয়ে গেছে, এখন বেচারির অবস্থা হবে কি? এখন বলতেছে, হুজুর আপনি জ্যান্ত থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কিভাবে? বলে, সে কথাও তো ঠিক, সে কথাও তো ঠিক। তাহলে যে আমাকে বলছে আমার স্ত্রী বিধবা হয়েছে, সে কি মুসলমান না? সে কি মুসলমান না? হায় রে হায়। তাই কখনোই মিথ্যাবাদীদের উপর আল্লাহর রহমত আসে না। মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। আর অপেক্ষা করতে থাকেন এই মিথ্যুকদের সাথে যারা সম্পর্ক আছে ওরাও ধ্বংসপ্রাপ্ত। অপেক্ষায় থাকেন, দেখতে থাকেন আল্লাহর রহমত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, ভালো করে বোঝা লাগবে নায়েবে রসুল কারা, প্রকৃত আলেম কারা। এটা এতক্ষণ আলোচনার পরে কিছু বুঝতে পারছি না আমরা? আলহামদুলিল্লাহ। এলেম অনুযায়ী আমল, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে সে হলো প্রকৃত আলেম। জানার নাম কিন্তু আলেম না। প্রকৃত আলেম বলা হয় জানা অনুযায়ী আমল করার নামই হলো প্রকৃত আমল। ঠিক আছে না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, মাইকে শব্দ শুনে থাকলে পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি যে আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন? প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে, অর্থাৎ মরণ লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মাউত হাজির, দুনিয়ার কোন শক্তি তোমাকে রাখতে পারবে না। পারবে? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী মুসা, বলেন আপনি কি আমার কাছে চান? মালিক কি চাবো? হায়াত, আল্লাহ হায়াত, কি নেক হায়াতের সঙ্গে হায়াত বাড়ানো, নেকের সঙ্গে হায়াত বাড়ানো। মালিক কি পরিমাণ হায়াত? প্রত্যেক পশমের বিনিময় 500 বছর কইরা, এক একটা পশমের বিনিময় 500 বছর। তাহলে শরীরের ভিতরে পশমের সংখ্যা কত? তাহলে প্রত্যেক পশম হিসাব করেন 500, কত বছর? 500 বছর করে এখন হায়াত পায় কয় বছর? শেষ আছে হিসাবের? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক পাইলাম প্রত্যেক পশমের বিনিময়ে 500 বছর,
এরপরে মালিক কি হবে? আমার মালিক বলেন, হে আমার নবী মূসা, এরপরে মৌতের শরাব পান করতে হবে, এরপরে মরণ লাগবে। নবী বলেন, মালিক আর হায়াত বাড়ানো দরকার নাই, আর দরকার নাই, আমি প্রস্তুত, আজরাইল পাঠান। আমি প্রস্তুত, আজরাইল পাঠান। তাহলে মরণ কি লাগবে? আর একটু আস্তে কর, বলেন লাগবে। কথা ঠিক আছে? মরণ যেহেতু লাগবে, হে দুনিয়াদার পাগল বড়লোক আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে বড় সম্পদের মালিক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া এবং আখেরাতের অবস্থান সম্পর্কে মোরাকাবা করো, চিন্তা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। কারণ কি বাজান রে, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুসরাতের মামলা। এই মামলায় যদি একবার কেউ ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন বাজার মৌত পর্যন্ত কানতে কানতে মাওলার কবরে গেল। আখারাত সাহাবায়ে কিরামদের ইতিহাস পড়লে দেখবা বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো প্রায় রাজত্ব করলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা বাজান, তার ইতিহাস পড়লে দেখবা অনেক সময় ভিতরে তাকাইয়া তাকাইয়া 2 চোখের পানি ফালায় আর কান্দে, সে অনেক ভালো। তোর কোনো জাহান্নাম নাই, তোর কোনো আযাবের কোনো ঘোষণা নাই, তুই মাটির সঙ্গে মিলা যাবি। কিন্তু আমি ওমর মানুষ, আমার মালিক যদি আমাকে মাফ না করে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার নাই। বাজান অর্ধেক দুনিয়ার রাজা বেহেশতের সুসংবাদ পাইল। এ আল্লাহ, আল্লাহ, ইতিহাস পড়লে দেখবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, কানতে কানতে গালের ভিতরে 2টা কালো দাগ পইড়া গেছিল। লোকেরা বলে আমি গালোর কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, আমি বলবো মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাব ও গজবের ভয়। কানতে কানতে গালের ভিতরে দাগ পরাইয়ে নিয়ে আসে। আল্লাহু আল্লাহ, আল্লাহর বান্দারা, আসলে তোমার আমার ইমানের অবস্থান, সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থান আর বাজান একবারে কমে ইমানের উপরে মজবুতি, মানে ইমানের মজবুতির উপরে ভিত্তি কইরা, যার ইমান যত নির্ভেজাল মজবুত, তার সবের তত পরিমাণ বাইরা যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান আল্লাহর সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাজান তাদের ইতিহাস পড়ে দেখো। আরে আল্লাহর ঘরের সঙ্গে মাথা ডারে টাকা আর করু সুরে 2 চোখের পানি সাইরা কান্দে আর বলে, এ আমার দয়ার মালিক,
আপনি যদি আমাকে মাপ নাই করেন, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠায় মালিক। দুনিয়ার মানুষ আমাকে বড় পীর সাহেব হুজুর বলছে, আর আমার হাতে যদি জাহান্নামের শিকল লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা, আমি এইটা কিভাবে সহ্য করব? আমার আব্বাজান প্রায় বলতেন, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। দুনিয়ার যে কোনো কাজের ব্যাপারে তুমি যদি তদবির না করো, তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি সেইটা গুরুত্ব সহকারে সময় না দাও, ওই কাজের ভালো ফলের আশা করা যায় না। কিন্তু কবরের যাত্রীরা, আখিরাতের মামলায় যদি তুমি পুরস্কৃত হইতে চাও, তুমি যদি বিজয় অর্জন করতে চাও, আখিরাতের মামলার থেকে যদি পরিত্রাণ পাইতে চাও, বাজান রে, ওই মামলার তদবির কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়া এরপর অন্ধকার কবরে শোয়া লাগবে। কারণ একবার যদি কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। মনকে বোঝারে মন, তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়। আরে আমার আব্বা বাড়ির দরজায় ঘুমায়া রইল, আমার আম্মাও ঘুমায়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমায়া রইল। তাম দুনিয়া যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে কথা বলা যায়, চেহারা সহ কথা দেখাও যায়, বলাও যায়। কিন্তু বাড়ির দরজায় তারা ঘুমায়া রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারে নাই, নিতেও পারি নাই। এখন মনটাকে বুঝাইয়া বলেন, ওরে মন, এমন একদিন তো আসবে যেদিন তুমি ওরকম মাটির গর্ভের ভিতরে চাপা মাটি দিয়ে ফেলাইয়া রাখবে। হারে দুনিয়ার সমস্ত কার্যক্রম তার ধারায় চলবে, তুমিও খবর নিতে পারবে না, দিতেও কিন্তু পারবে না। এ কবরের যাত্রীরা, এ পর্দালে মা বোনেরা, বারজন আমরা যারা মুসলমান, আমরা তো কোরআনুল কারীম বিশ্বাস করছি, আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি, আমরা তো আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছি, বেহেশত ও জাহান্নামের উপরে ঈমান আনছি, ফেরেশতাদের উপরে ঈমান আনছি। বাজান সেই কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক শুনায়া রাইখা গেছেন, শুনায়া রাখছেন, ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার মালিক বলেন, আমি তোদের আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেব, যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে, আর তাদের জন্য এমন শান্তির জায়গা বেহেশত বানায় রাখছি, যেই বেহেশতের ভিতরে একবার ঢুকলে আর কোনোদিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর তোদের আমল নামা দাড়ি পাল্লা দিয়ে ওজন দেওয়ার পরে যাদের গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ও ফেরেশতারা, এই নেমুক হারাম, এই নাফরমানদেরকে বাঁধো। আমি ওদেরকে দুনিয়ায় পাঠাইয়া ওদেরকে আমি এত নাজ নেয়ামত দান করলাম, আমি ওদেরকে নেয়ামত চক্ষু দান করলাম, এই চক্ষু দিয়ে ওরা কত সুন্দর ভাবে দেখছে, কত অন্ধ, ওদেরকে আমি দেখার সুযোগ দেই রে। ওরা তামাম দুনিয়া দেখছে অন্ধকার অন্ধকার, আমি ওদেরকে নেয়ামত দান করছিলাম চক্ষু। আরে কত মানুষ
আরে বোবা কথা বলতে পারে নাই, আমি ওদেরকে কথা বলার শক্তি দান করছিলাম। কত মানুষ বিকলাঙ্গ, কত মানুষ আহারে অঙ্গহানি, হারে হাত নাই পাও নাই পঙ্গু, ওদেরকে আমি এত সুন্দর হাত পাও দান করলাম। কত মানুষ আমি আল্লাহু আকবার, আহারে ওদেরকে প্রতিবন্ধী বানাইছি। আমি ওদেরকে এত সুন্দর ব্রেনের মানুষ বানাইয়া, আমি ওদেরকে এত নেয়ামত ভোগ করাইয়া, আমার দেওয়া সূর্যের আলো ভোগ কইরা, আমার দেওয়া জমিনের ভিতরে ফসল খাইয়া, আমার দেওয়ার নেয়ামত পানি পান কইরা, আমার দেওয়া নেয়ামত বাতাস আরে ভোগ কইরা, আরে আমার হুকুম মানে নাই, ফাগুল্লু ওদেরকে বান্ধ, ওদেরকে বান্ধ, বেওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গা ওদেরকে জাহান্নামে ফিকা ফিকা ফালাইয়া দাও। ওই জাহান্নাম কেমন জায়গা, আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে জাহান্নামের আগুন আমার মালিক বানাইয়া, আমার মালিক বলে ফেরেশতারা এই আগুনে হবে না। আরে ওদেরকে এত নেয়ামত খাওয়াইলাম, আমার হুকুম মানে নাই, ওদেরকে এই আগুনে হবে না। আগুন আরো তেজ করো, 1000 বছর পর্যন্ত আগুন তেজ করলো। আগুন তেজ করতে করতে আল্লাহর হাবিব বলেন হাত্তা মাররাত, আগুন একেবারে লাল টকটকে হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আবার 1000 বছর আগুন তেজ করতে করতে আগুন একেবারে সাদা ধবধবে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আগুনে হবে না, আরো তেজ করো। আবার 1000 বছর আগুন তেজ করতে করতে আগুন একেবারে কালো অন্ধকার হয়ে গেল। জাহান্নামের আগুন এরকম অন্ধকার অবস্থায় আছে, এখন ওই আগুনের কেমন তেজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা, এই কথা কিন্তু আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমরা শুধুমাত্র শোনাইয়া যাই। এ আল্লাহর বান্দারা, যদি তোমার আরে কোনো সন্দেহ থাকে তাহলে তোমার মুসলমান দাবি করার কোন অধিকার নাই। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমার মালিক বলেন এত শাস্তি এত কষ্টের পরেও বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে পাওয়া যাবে না। জাহান্নামের আগুনে নাফরমান জ্বলতে জ্বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা
ইয়াহিয়া, মরবেও না বাঁচবেও না, আবার নতুন চামড়া জগতাইয়া যাবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আহারে পানির পিপাসা, আহারে চিৎকার করবে, পানি পানি পানি। জাহান্নামীদের রক্ত পুষ গরম কইরা আমার মালিক বলে ফেরেশতারা সামনে ধরো। পানির পিপাসায় পাগলের মতো যখন ওই রক্ত পুষ গরম করা ঠোক ঠোক কইরা গেলবে, নিচের দিকে যাবে, হাতুড়ি পেডা গইলা গইলা পয়সা পায়খানা রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে পইরা যাবে, কিন্তু তো ফিহা ওয়ালা ইয়াহিয়া, বাঁচবেও না মরবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, নেকের পাল্লা ভারী করবে, আর গুনার পাল্কা হালকা নিয়া ইমানকে নির্ভেজাল মজবুত কইরা তারপর অস্থায়ী জিন্দিগি দুনিয়ার থেকে বিদায় নিয়া স্থায়ী জিন্দিগি আখেরাতের জিন্দিগি থেকে রওনা করবে। কিন্তু বাজান রে, শয়তান এবং নফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার পিছনে শত্রু হিসাবে লাইগা আছে। আমার আল্লাহ বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জাহের ভাই প্রকাশ্যে শত্রু। বাজান, আমাকে তোমাকে নেক কাজে বাধা দেয়, দুনিয়াকে এমন ভাবে উপস্থাপন করে, আল্লাহ বলেন চাকচিক্যময় কইরা উপস্থাপন করে, যাতে তোমাদের দেল মন ওদিকে ঝুইখা পড়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই শয়তানের চাকচিক্যময় দুনিয়া এবং ওই শয়তানের ধোঁকা থেকে, নফসে আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্যই আমার মালিক বলেন, কোনো তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজান রে, আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছেন। 2 ঔষধ মহিলাদের জন্য। বাজান, যদি ঠিক মতো ঔষধ পালন করতে পারো, আমার আব্বাজান বলতেন, আল্লাহর রহমতের উপর ভরসা কইরা বলতে পারি, আল্লাহর ফজলে করমে শয়তান এবং নফস তোমাকে আল্লাহর ফজলে করমে গুনার দিকে নিতে পারবে না। দিনের দিন তোমার দেন আল্লাহর ফজল করমে নেকের দিকে চোখতে থাকবে। তোমার আগে চোখে পানি আসতো না, কিন্তু যখন গুনার কথা মনে পড়বে আর আযাব গজব জাহান্নামের কথা মনে পড়বে, তখন জোর কইরা চাইপাও চোখে পানি রাখতে পারবা না। বাজান, আল্লাহর ফজল করমে দেখা গেল বাংলাদেশ নয়, তামাম দুনিয়ার মধ্যে বাজান লক্ষ লক্ষ কোটি মানুষ আল্লাহর কুতুবদের এই পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করার পরে আল্লাহর ফজলে কেউ ঠগে না। আগে নামাজ ভালো লাগতো না, আল্লাহর ফজল করমে এখন নামাজ ছাড়তে পারে না। আগে বিভিন্ন শয়তানি বদমাইশের ভিতরে লিপ্ত, আল্লাহর ফজল করমে এখন সেদিক থেকে ফেরার শক্তি আল্লাহ দান করে। আরে আগে আমার মালিকের নাম ভালো লাগতো না, এখন আমার মালিকের নাম এমন মজা লাগে, যখন আল্লাহ বলে জবাব দিয়া ছাড়ে তখন তাদের কলিজারা অন্তরটা কলবটা ঠান্ডা হইয়া যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার মালিক বলেন আমার নামের মধ্যেই তোদের অন্তরের শান্তি। এই জন্য আমার বাজানদেরকে বলবো,
পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে একটা সময় থাকে, তারিখ থাকে, নির্ধারণ করা থাকে, কিন্তু এ কবরের যাত্রীরা তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখও নাই। আর একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আমার আল্লাহ বড় দয়ার, আমার আল্লাহ বড় মায়ার। আমার মালিক অপেক্ষা থাকে কখন আমার বান্দা বান্দি আমাকে আল্লাহ বলে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমি বান্দা বান্দি ডাকে সাড়া দেব। আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। আমার মালিকের কাছে দুই হাত উঠাইয়া দু চোখের পানি ফালাইয়া দেল যদি নরম না হয়, মনকে বুঝাও রে মন, এমন ঘরে যাইতে হবে যাই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা, আল ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবে না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে, এই মসজিদের দিকে তাকাইয়া দেখে, আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দে। মারা গেল চোখে বাড়ি আসে, সন্তান নষ্ট গেল চোখের ভিতরে কান্দে। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। যারা মা সহযোগিতা করলো, আমরা মা বলে উপস্থিত হয়ে গেলাম, সবাই ঘরে খাস মেহেরবানি নাজর করলাম। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নাম দাদা কবর যারা শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।